যে আল্লাহ তাআলা আমাদেরকে শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আমি আমার খুতবা শুরুতে সূরাতুল আল কারিআহ তেলাওয়াত করেছি। কোরআন শরীফের 101 নম্বর সূরা। কত নম্বর সূরা? 101 নম্বর সূরা কোরআন মাজিদের। আল্লাহ তাআলা সূরা কারিয়ায় আয়াত রয়েছে 11টি, রুকু রয়েছে একটি। কয়টি আয়াত রয়েছে? 11টি, রুকু রয়েছে একটি। আল্লাহ তাআলা সূরা কারিয়ার মধ্যে কিয়ামতের আলোচনা করেছেন। কিয়ামতটা কিভাবে হবে, কিভাবে মিজানের পাল্লা পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে যাবেন, হাসর পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে যাবেন, তাই আলোচনা করেছেন সূরা কারিয়ার মধ্যে। আর সূরা কারিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের বর্ণনা সীমাবদ্ধ করেন নাই। আল্লাহ তাআলা আর অসংখ্য আয়াতের মধ্যে, অগণিত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কিয়ামতের বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আল কারিআ, আল কারিআ মানে বিকট আওয়াজ, ভয়ঙ্কর আওয়াজ বা ডায়াগনস্টিক সাউন্ড, করাঘাতকারী। আল্লাহ তাআলা বলেন আল কারিআ, বিকট আওয়াজ, ভয়ঙ্কর আওয়াজ, ডায়াগনস্টিক সাউন্ড। মাল কারিআ, সেটা কি? আল্লাহ তাআলা বলেন মাল কারিআ, করাঘাতকারী কি, ভয়ঙ্কর আওয়াজটা কি? ওয়ামা আদরাকা মাল কারিআ, আল্লাহ তাআলা বলেন সেটা সম্পর্কে তুমি কি জানো? আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে নবী, সেটা সম্পর্কে তুমি কি জানো? বিকট আওয়াজটা সম্পর্কে তুমি কি জানো? ভয়ঙ্কর আওয়াজটা সম্পর্কে তুমি কি জানো? সুবহানাল্লাহ। আল কারিয়া শব্দ তো বিকট আওয়াজ, ভয়ঙ্কর আওয়াজ, ডায়াগনস্টিক সাউন্ড। এমন একটা সাউন্ড হবে সেই দিন, সেই সাউন্ডটার নাম, সেই বাঁশিটার নাম আল্লাহ তাআলা দিয়েছেন আল কারিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শুরুতেই 3 বার বলেছেন আল কারিয়া। কয়বার বলেছেন? 3 বার। আল কারিয়া মানে বিকট আওয়াজ। আমরা সবচেয়ে ভয়ঙ্কর আওয়াজ কি শুনেছি? যখন টায়ার ব্রাস্ট হয়, ভয়ঙ্কর শব্দ হয়। আর যেদিন আল্লাহ তাআলা ফেরেশতা যখন প্রথম ফুৎকার দিবে, যে আওয়াজটা হবে সেই আওয়াজটার মতো হবে না। যখন আমরা কলেজে পড়ি, মাদ্রাসায় পড়ি, স্কুলে পড়ি, তখন শোনা যায় যখন ক্লাসটা শেষ হয়ে যায়, দপ্তরি যখন ঘন্টায় যখন শব্দ করে, তখন যে আওয়াজটা হয় আল কারিয়ার সময় যে আওয়াজটা হবে সেই আওয়াজের মতো কি বালিয়াবাসী বলো? সেই আওয়াজের মতো নয়, কোটি কোটি লক্ষ লক্ষ গুণ বেশি হবে সেই আওয়াজটা। সুবহানাল্লাহ। সেই আওয়াজটার নামই আল্লাহ তাআলা দিয়েছেন আল কারিয়া, বিকট আওয়াজ, ভয়ঙ্কর আওয়াজ। আল্লাহ তাআলা সেই আওয়াজটা ঘটানোর জন্য আল্লাহ তাআলা একজন ফেরেশতা বানালেন, তার নাম ইসরাফিল আলাইহিস সালাম। শুধু 3টা ফুৎকার দেওয়ার জন্য। সারা জীবন ধরে তার ডিউটি হচ্ছে 3টা ফুৎকার দেওয়া। আল্লাহ তাআলা ফেরেশতাকে বানালেন, বানানোর পর আল্লাহ তাআলা তাকে 3টা ফুৎকার দেওয়ার জন্য বানিয়েছেন। যখন ইসরাফিল আলাইহিস সালাম প্রথম ফুৎকার দিবেন, নাফরাতুল ফাজা, প্রথম ফুৎকার যখন দিবেন ইসরাফিল আলাইহিস সালাম, পৃথিবীটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পৃথিবীটা ভেঙে খান খান হয়ে যাবে, পৃথিবীটা এমন ভাবে থাকবে না, পৃথিবীটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ তাআলা সেই দিন ইসরাফিল আলাইহিস সালামকে বলেন প্রথম ফুৎকার দেওয়ার জন্য। আর আমার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ইসরাফিল আলাইহিস সালাম প্রথম ফুৎকার দেবে, আল্লাহ তাআলা নবী বলেন দুশ্চিন্তা করার মানেটা কি? দুশ্চিন্তা কেন করব না? যখন ইসরাফিল আলাইহিস সালাম তার বাঁশিটাকে তার 2 টুটের মধ্যে লাগিয়ে বসে আছে, তখন আল্লাহ তাআলা আদেশ দিবেন সে বাঁশিটা বাজিয়ে ফেলবে, পৃথিবীতে চূর্ণ বিচূর্ণ করে ফেলবে। আল্লাহ তাআলা নবী বলেন তার 2 টুটের মধ্যে বাঁশিটা লাগিয়ে নিচের দিকে তাকিয়ে আছে এবং তার কানগুলা
অনেক খাড়া করে রেখেছে। সে আল্লাহ তাআলার আদেশ শোনার জন্য কখন আল্লাহ তাআলা বলবেন ইসরাফিল বাঁশি বাজা, সে সাথে সাথে বাঁশি বাজিয়ে ফেলবে। ওই ফেরেশতার পা হচ্ছে জমিনের নিচে, মাথা হচ্ছে আকাশের উপরে। সুবহানাল্লাহ। সেই দিন যখন প্রথম ফুৎকার দিবে, আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, ইয়াউমা ইয়াকুনুন নাস, সেই দিন মানুষগুলো হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো। ইয়াউমা ইয়াকুনুন নাস, মানুষগুলো হবে কাল ফারাশিল মাবথুস, মানুষগুলো হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে। আল্লাহ তাআলা নবী বলেন কিভাবে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো হবে তুমি কি জানো? এক ব্যক্তি, মনে করেন এক ব্যক্তি আগুন জ্বালিয়েছে, আর পতঙ্গগুলা যখন আগুনের মধ্যে ছিটকে ছিটকে পড়ছে, তখন আল্লাহ তাআলা নবী তাদেরকে বাধা দিচ্ছেন। যে ব্যক্তি আগুন জ্বালিয়েছে সে ব্যক্তি বাধা দিচ্ছে, না লাফ দিও না, লাফ দিও না, এটা আগুন। মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধা দিচ্ছেন, লাফ দিও না, লাফ দিও না, এটা আগুন, এটা আগুন। তখন তোমার নবী, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কোমরটাকে শক্ত করে ধরে রেখেছেন, শক্ত করে ধরে রাখছেন এবং বলছেন না না উম্মত, লাফ দিও না, হালুম্মা আনিন নার, হালুম্মা আনিন নার, হালুম্মা আনিন নার, এটা আগুন, এটা আগুন, এটা ছেড়ে আমার দিকে এসো, এটা ছেড়ে আমার দিকে এসো, এটা ছেড়ে দাও, আগুন ছেড়ে দাও। এর মানে কি জানেন বলিয়াবাসী? আগুন মানে তুমি সরাসরি আগুনে লাফ দিচ্ছ না, আগুন মানে ওই বাড়িয়া বাজারে বসে বসে তুমি মাফে কম দিচ্ছ, এটাই হচ্ছে আগুন। তুমি মাফে কম দিচ্ছ, এর মানে তুমি আগুনে লাফ দিচ্ছ। তুমি দুর্নীতি করছো, তার মানে তুমি আগুনে লাফ দিচ্ছ। তুমি সুদ খাচ্ছ, তার মানে তুমি আগুনে লাফ দিচ্ছ। তুমি যখন মেয়েদেরকে নিয়ে পার্কে পার্কে করছো, তখন তুমি আগুনে লাফ দিচ্ছ। যখন মেয়েদেরকে তুমি দর্শন করছো, তখন তুমি আগুনে লাফ দিচ্ছ। আর আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন, তখন তোমার ক্ষমাটাকে শক্ত করে ধরে রেখেছেন, বলছেন উম্মত, উম্মত না, আগুনে লাফ দিও না, আগুনে লাফ দিও না, এটা জাহান্নাম। সুদ ছেড়ে দাও, ঘুষ ছেড়ে দাও, মেয়েদের পিছনে করে ছেড়ে দাও, দুর্নীতি ছেড়ে দাও, এতিমদের মাল আত্মসাৎ করে ছেড়ে দাও। তোমার নবী তোমাকে কতই না ভালোবাসেন, তোমার ক্ষমাটাকে শক্ত করে ধরে রেখেছেন, বলছেন উম্মত না, উম্মত জাহান্নামে লাফ দিও না, আগুনে লাফ দিও না, সুদ ছেড়ে দাও, ঘুষ ছেড়ে দাও, মাফে কম দেওয়া ছেড়ে দাও। সেই আওয়াজটা যখন হবে সেই দিন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবীটাকে ভূমিকম্পনে কম্পিত করা হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, মাটি সম্পূর্ণ কিছু উপড়ে দিবে, মাটি সম্পূর্ণ কিছু উন্মুক্ত করে দিবে, বের করে দিবে, যা কিছু আছে মাটির নিচে সব কিছু বের করে দিবে। সেই দিন ওই বালিয়া বাজারে মানুষও বলবে, আল্লাহ তাআলা বলেন ওয়াকালাল ইনসানু মা লাহা, ওই বালিয়া বাসীও বলবে ওই মাটি সবকিছু উপড়ে দিচ্ছে কেন, মাটি কাঁপতে ছুটছে কেন, মাটি কাঁপছে কেন, মাটি এমন করছে কেন। সেই দিন ওই বালিয়া বাসীও বলবে, সেই দিনের কাজে আসবে না, অনেক লেট হয়ে যাবে, ভয়ঙ্কর ফুৎকার, এমন ভয়ঙ্কর ফুৎকার হবে পৃথিবীটা মেসাকার হয়ে যাবে। সেই ফেরেশতার পা হচ্ছে জমিনে, হি ইজ ওয়াইটিং, হি ইজ ওয়াইটিং। আমি এখন কথা বলছি, তার দুই ঠোঁটের মধ্যে বাঁশিটা লাগিয়ে, সিংহাটা লাগিয়ে আল্লাহ তাআলা আরশের দিকে তাকিয়ে আছে। সুবহানাল্লাহ। ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা, আল্লাহ তাআলা বলেন যখন পৃথিবীটাকে ভূমিকম্পনে কম্পিত করা হবে, ওয়াবুসাতিল জিবালু বাসসা, সেই দিন পাহাড় একটাও টিকবে না, পাহাড়গুলো চলমান হয়ে যাবে, পাহাড়গুলো তুলার মতো ধ্বনিত হতে থাকবে। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, সেই দিন পাহাড়গুলা চলমান হয়ে যাবে, চলমান তুলার মতো ধ্বনিত হতে থাকবে, একটা পাহাড় সেই দিন টিকবে না। এই পৃথিবীতে যখন তুমি গুনাহ করো, যখন তুমি ব্যভিচার করো, যখন তুমি দুর্নীতি করো, যখন তুমি মাফে কম দাও, তখন ওই মাটি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে, আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে বলে, আল্লাহ তুমি একটাবার আমাকে সুযোগ দাও, একটাবার তুমি আমাকে সুযোগ দাও, ওই নাফরমানটাকে আমি মাটি গ্রাস করে ফেলতে চাই, আমার মাটির নিচে নিয়ে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে
কতই না ভালোবাসেন, কতই না ভালোবাসেন, তোমাকে ভালোবাসেন বলে মাটিকে আদেশ দেন না। যদি সেই দিন আল্লাহ তাআলা মাটিকে আদেশ দিতেন, মাটি তোমাকে গ্রাস করে ফেলতো, ওই দুনিয়া থেকে তোমাকে উঠিয়ে ফেলতো মাটি। আল্লাহ তাআলা আদেশ দেন না। এই মাটির উপরে দাঁড়িয়ে তুমি জিনা করছো। হে যুবক, এই মাটির উপরে দাঁড়িয়ে তুমি জিনা করছো, মাটির উপরে দাঁড়িয়ে সুদ খাচ্ছ, মাটির উপরে দাঁড়িয়ে ঘুষ খাচ্ছ, মাটির উপরে দাঁড়িয়ে দুর্নীতি করছো, মাটির উপরে দাঁড়িয়ে মাফে কম দিচ্ছ। এখন আমি ওয়াজ করছি, এখনো গোয়ালিয়া বাজারের কিছু মানুষ মাফে কম দিচ্ছে, ঠিক কিনা? ওই মাটির উপরে দাঁড়িয়ে যখন তুমি জিনা করো, মাটি তোমায় গ্রাস করে ফেলতে চাই, আল্লাহ তাআলা আদেশ দেন না। সেই দিন বিকট একটা আওয়াজ হবে, সেই আওয়াজটার নাম হচ্ছে আল কারিয়া, ভয়ঙ্কর আওয়াজ। বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে মানুষগুলা। সেই দিন আল্লাহ তাআলা, আমি শর্ট করছি, সময়টা খুব অল্প। সেই দিন আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, হে ইসরাফিল, দ্বিতীয় ফুৎকার দে। দ্বিতীয় ফুৎকারের সাথে সাথে পৃথিবীটা আরো মেসাকার হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, যখন ইসরাফিল আলাইহিস সালাম প্রথম ফুৎকার দিবে, সূর্যটাকে গুটিয়ে ফেলা হবে, সূর্যটাকে গুটিয়ে ফেলা হবে, মানুষগুলা পাগলের মতো হয়ে যাবে। ওয়ামা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, ওয়ামা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। সেই দিন মানুষের দিকে তাকালে মনে হবে মানুষগুলা পাগল, মানুষগুলা মাতাল, মানুষগুলা নেশাগ্রস্ত। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা হুম বিসুকারা, সেই দিন মানুষের দিকে তাকালে মাতাল, পাগল এইসব মনে হবে, কিন্তু তারা পাগল নয়। আযাবাল্লাহি শাদীদ, আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ তাআলা আযাব সেই দিন এতই কঠিন হবে, এতই কঠিন হবে, এতই কঠিন হবে, মানুষদের দিকে তাকালে মনে হবে মানুষ পাগল হয়ে গেছে। যখন আল্লাহ তাআলা সূর্যটাকে গুটিয়ে ফেলবেন, ওয়া ইদান নুজুম কাদাত, যখন তারাগুলা ছড়িয়ে ছিটিয়ে পড়বে, যখন 10 মাসের উটটিটাকে নিজের অবস্থায় ছেড়ে দেওয়া হবে, যখন সব বন্য পশুকে একসাথে করা হবে, যখন বন্য পশুকে একসাথে করা হবে, জ্যান্ত কবরস্থ করা মেয়েকে জীবিত করে আল্লাহ তাআলা বলবেন, কোন দোষে তোমাকে জ্যান্ত কবরস্থ করা হয়েছিল? আসমানের পর্দাটাকে উঠিয়ে নেবেন আল্লাহ তাআলা। সেই দিন আসমানটাকে খুলে দিবেন, জাহান্নামটাকে টেনে আনবেন। প্রতিটি জাহান্নামে আল্লাহ তাআলার নবী বলেন, ওই জাহান্নামে প্রতিটি 70টি মুখ রয়েছে, 70টি মুখের মধ্যে, প্রতিটি মুখের মধ্যে লাগামের মধ্যে 70,000 ফেরেশতা টানছে জাহান্নামকে। সুবহানাল্লাহ। এত ভয়ঙ্কর, পৃথিবীতে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পৃথিবীতে কাঁপনে ছুটে যাবে। এখন যখন ভূমিকম্প হয়, যদি এই ভূমিকম্পটা 25 থেকে 30 মাত্রায় হয়, আমার মনে হয় না একটাও বিল্ডিং টিকবে, সবগুলা ভেঙে পড়ে যাবে, সবগুলা ঝরে পড়ে যাবে, একটাও বিল্ডিং টিকবে না সেই দিন। এত ভয়ঙ্কর হবে। আল্লাহ তাআলা বলেন, যখন ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ইসরাফিল দ্বিতীয় ফুৎকার দে। দ্বিতীয় ফুৎকারের সাথে সাথে আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে আদেশ দিবেন, হে আজরাইল, সমস্ত মানুষের জানগুলো কবজ করে ফেলো। আজরাইল আলাইহিস সালাম তাই করবেন, সমস্ত মানুষের জান কবজ করে ফেলবেন। মুহূর্তের মধ্যেই সমস্ত মানুষের জান কবজ করা হয়ে যাবে। জিন জাতি যা আছে পৃথিবীতে সমস্ত মানুষের জান কবজ করে ফেলবেন। আল্লাহ তাআলা ডেকে বলবেন, আখবিরনি মাইয়াবকা, ও মালাকুল মউত, ও মালাকুল মউত, ও আজরাইল, আর কে আছে পৃথিবীতে আমাকে বল। সেই দিন পৃথিবীতে আর কেউ নেই, আর কেউ নেই পৃথিবীতে। আল্লাহ তাআলা যখন জিজ্ঞাসা করবেন, ও মালাকুল মউত, আর কে আছে পৃথিবীতে, তখন মালাকুল মউত বলবেন, 4 জন বড় বড় ফেরেশতা ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই। আজরাইল, ইসরাফিল, মিকরাইল, জিব্রাইল, এই 4 জন ছাড়া পৃথিবীতে কেউ নেই, কেউ নেই আর পৃথিবীতে। আল্লাহ তাআলা বলবেন, ওই 3 জনের জান কবজ করে ফেলো। মালাকুল মউত তাই করবেন।
মুহূর্তের মধ্যে জানগুলা কবজ করে ফেলবেন, সাথে সাথে জানগুলা কবজ করে ফেলবেন। এবার আল্লাহ তাআলা ডেকে বলবেন, ও মালাকুল মউত, ওই পৃথিবীতে আর কে আছে তুই আমাকে বল। মালাকুল মউত বলবেন, আল্লাহ এই পৃথিবীতে আর কেউ নেই, আর কেউ নেই, শুধু আমি রয়েছি আর আপনি রয়েছেন। আল্লাহ তাআলা বলবেন, ও মালাকুল মউত, তুমিও মৃত্যুবরণ করতে হবে, তুমিও মৃত্যুবরণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ সবাই গ্রহণ করতে হবে। ও মালাকুল মউত, তুমি মরো। আল্লাহ তাআলা নবী বলেন, সেই দিন মালাকুল মউতের সেই কথা শোনার পরে তার কাঁপনে ছুটে যাবে, তার কাঁপনে ছুটে যাবে। আল্লাহ তাআলা বলবেন, মালাকুল মউত, কেঁপে কোনো লাভ নাই, মরতেই হবে, মরতেই হবে, মরো। আল্লাহ তাআলা বলে দিবেন, মালাকুল মউত, তুমি জান্নাত ও জাহান্নামের আরাফ নামক জায়গায় দাঁড়াও। তিনি দাঁড়াবেন, চিৎকার মেরে নিজের জানটাকে তিনি কবজ করে ফেলবেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে এখন কেউ নেই, এই পৃথিবীতে এখন কেউ নেই। আল্লাহ তাআলা ডেকে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। আজকে রাজত্ব কার, আজকে রাজত্ব কার, আজকে রাজত্ব কার। পৃথিবীতে কোনো শব্দ আসবে না, কোনো শব্দ আসবে না। সেই দিন বাদশাগুলো শব্দ দিবে না, সেই দিন ধনীর কাছ থেকে কোনো শব্দ আসবে না, সেই দিন যারা মূর্তির পূজা করেছে ওই মূর্তির কাছ থেকে কোনো শব্দ আসবে না, কোনো শব্দ আসবে না। সেই দিন কেউ শব্দ দিবে না, কোনো উত্তর আসবে না। আল্লাহ তাআলা বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে আল্লাহ তাআলার রাজত্ব, আজকে কারো রাজত্ব নয়, আজকে সব রাজত্ব তার জন্য। সুবহানাল্লাহ। আজকে রাজত্ব কার? আল্লাহ তাআলা। আর ওই মূর্তিগুলা যে আমরা ইবাদত করি, মূর্তিগুলা যে আমরা রব হিসেবে গ্রহণ করি, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মাঝে বলেন, এই মূর্তিগুলা সেই দিন কোনো কাজে আসবে না, কোনো উপকারেও আসবে না। আল্লাহ তাআলা বলেন, ফালা নুকিমা লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। সেই দিন ওজন দ্বারা জান্নাতে যাবে, জাহান্নামে যাবে, কিন্তু বেদিন কাফেরদের ওজন হবে না। ভালো করে শুনেন, এই আয়াতটা আমি গবেষণা করতে নেমে 20 থেকে 30 মিনিট লেগেছে। সেই দিন বেদিন কাফেরদের কোনো ওজন হবে না। আল্লাহ তাআলা বলেন, বেদিন কাফেরদের ওজন হবে না। আল্লাহ তাআলা সর্বপ্রথম পৃথিবীটাকে সৃষ্টি করার পর আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদম এবং হাওয়া এবং তাদেরকে জান্নাতে দিলেন, তারা ভুল করলেন। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। দুনিয়াতে যখন পাঠিয়ে দিলেন, আল্লাহ তাআলা সূরা নিসা আল্লাহ তাআলা বলেন, রিজালান কাসীরা ওয়ান নিসা, রিজালান কাসীরা ওয়ান নিসা, রিজালান পুরুষ, কাসীরা অসংখ্য, কাসীরা অসংখ্য, অসংখ্য নারী ও পুরুষ আমি দুইজন থেকে পাঠিয়েছি। আর শুনেন, যদি আল্লাহ তাআলা দুইজন থেকে পৃথিবীতে মানুষগুলা পাঠিয়ে থাকে, আল্লাহ তাআলা সর্বপ্রথম মুসলিম হচ্ছেন আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, প্রথম মানুষ হচ্ছেন আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ওই দুইজন থেকে আল্লাহ তাআলা নিজেই বলছেন, রিজালান কাসীরা ওয়ান নিসা, আমি ওই দুইজন থেকে পৃথিবীতে অসংখ্য কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ ছড়িয়ে দিয়েছি। তাহলে দুজন থেকে যদি এই পৃথিবীতে মানুষ এসে থাকে, এখন যারা হিন্দু ধর্ম অবলম্বন করছে, খ্রিস্টান ধর্ম অবলম্বন করছে, আমি বলি তারাও মুসলিম, তারাও মুসলিম। তখন কোনো ধর্ম ছিল না মুসলিম ব্যতীত, কোনো ধর্ম ছিল না, হিন্দু ধর্ম ছিল না, খ্রিস্টান ধর্ম ছিল না, সেই দিন কোনো ধর্মই ছিল না। তারা এরা হিন্দু হয় কোথায় থেকে? এই হিন্দু ধর্মটা এসেছে নূহ আলাইহিস সালামের প্রজন্ম থেকে, নূহ আলাইহিস সালামের সময় থেকে। মানুষগুলা তখন কিছু মানুষ ছিল, আল্লাহ তাআলার প্রিয় বান্দা ছিল, যারা আল্লাহ তাআলা ইবাদত করত। যখন তারা ইন্তেকাল করলো, তখন ওই প্রজন্ম চলে যাওয়ার পর শয়তান তাদেরকে ধোঁকা দিল, শয়তান তাদেরকে ধোঁকা দিতে লাগলো, বলল যে এরা আল্লাহ তাআলার প্রিয় বান্দা, এদের মূর্তি তোমরা বানিয়ে ফেলো। ওই প্রজন্ম ঠিক তাই করলো, মূর্তিগুলা বানিয়ে ফেললো। তখন ওই প্রজন্ম যখন মারা গেল, বাদের প্রজন্ম যখন আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন, বাদের প্রজন্ম আসার পরে শয়তান তাদেরকে সেম ভাবে ধোঁকা দিল, বলল এরা আল্লাহ তাআলার প্রিয় বান্দা, এদেরকে বাহিরে রাখার দরকার নেই, কাবা ঘরের ভিতরে ঢুকিয়ে ফেলো। ওই প্রজন্ম তাই করলো।
তৃতীয় প্রজন্ম যখন আসলো, আসার পরে তাদেরকে শয়তান ধোঁকা দিল, বলল যে এরা আল্লাহ তাআলার কাছাকাছি, তোমরা এদেরকে ডাকলেই হবে, আল্লাহ তাআলাকে ডাকার দরকার নেই। ওই পর থেকে মূর্তি পূজা শুরু হয়। বড় বড় গবেষকদেরকে জিজ্ঞাসা করেন মূর্তি পূজা কোথায় থেকে শুরু হয়েছে, তারা একটাই জবাব দিবে, আমাদের বাপ দাদা এমন করতো তাই আমরা করি। সেই দিন ওই মূর্তিগুলা সুপারিশ করবে না, মূর্তিগুলা কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা মালাকুল মউতকে বলেছেন, দ্বিতীয় ফুৎকার দে, সব মানুষ নাই, পৃথিবীতে কেউ নেই যে অহংকার করেছিল, যে বাদশারা অহংকার দেখিয়েছিল, ওই বাদশাগুলা পৃথিবীতে নেই। যে মানুষের প্রতি জুলুম করেছিল, এতিমদের প্রতি জুলুম করেছিল, ওই মানুষগুলো আজকে পৃথিবীতে নেই, কেউ নেই, রাজা বাদশা নেই, ধনী লোক নেই, আজকে শুধু আল্লাহ তাআলার ক্ষমতা। তিনি ওয়াহিদ, তিনি তার কোন শরীক নেই, তার কোন সমতুল্য নেই, আল্লাহ তাআলা বলেছেন নিজেই। আল্লাহ তাআলা তখন এইভাবে কতকাল থাকবেন একা আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহ তাআলা ভালো জানেন কতকাল এইভাবে একা একা থাকবেন। তারপর আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে আবার জীবিত করবেন। ইসরাফিল তৃতীয় ফুৎকার দিয়ে, ইসরাফিল আলাইহিস সালাম তাই করবেন, তৃতীয় ফুৎকার দিবেন। তৃতীয় ফুৎকারের সাথে সাথে মানুষগুলা যে স্থান থেকে ইন্তেকাল করেছে সেই স্থান থেকে মানুষগুলা দাঁড়াতে শুরু করবে। যে স্থানে মানুষগুলা মৃত্যুবরণ করেছে সেই স্থান থেকে ইসরাফিলের তৃতীয় ফুৎকারের সাথে সাথে দাঁড়াতে শুরু করবে। সেই দিন মুমিন বান্দারা চোখ ডলতে ডলতে বলবে, মান বাআসানা মিন মারকাদিনা, আমাদের ঘুম ভাঙালো কে, আমাদের ঘুম ভাঙালো কে, মান বাআসানা মিন মারকাদিনা হাযা মা ওয়াহাদার রহমান। তখন ফেরেশতা বলল, এটাই সেই দিন যে দিনের ওয়াদা করেছিলেন রহমান, এটাই সেই দিন। ওয়াসাদাকাল মুরসালুন, এবং তোমাদের কাছে আল্লাহ তাআলা নবী ও রাসূল পাঠিয়েছিলেন, নবী ও রাসূল পাঠিয়েছিলেন, সত্য ঘোষণা করেছিলেন। ইয়াউমা ইউরাদুল লাযিনা কাফারু আলান নার, যখন কাফেরদেরকে জাহান্নামের আগুনের সামনে নিয়ে দাঁড় করানো হবে, আল্লাহ তাআলা ডেকে বলবেন, আমি তো তোমাদেরকে হেদায়েতের পথ দেখানোর জন্য আমি নবীও পাঠিয়েছিলাম, তারপরও কেন তোমরা হেদায়েত আসলে না? জাহান্নামে যাও, সেই দিন আর কোনো কাজে আসবে না, জাহান্নামে চলে যেতে হবে। সেই দিন যখন মানুষগুলা দাঁড়াবে, উলঙ্গ অবস্থায় সবাই দাঁড়াবে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আল্লাহর নবী, যদি মানুষগুলা, সমস্ত মানুষগুলা অলঙ্গ অবস্থায় দাঁড়ায়, তাহলে তাদেরকে হায়া থাকবে না, তাদেরকে শরম থাকবে না? আল্লাহ তাআলার নবী বলেন, হে আয়েশা, শুনো শুনো শুনো, সেই দিন এত ভয়ঙ্কর হবে, এত ভয়ঙ্কর দিন হবে, কার গায়ে জামা আছে কার গায়ে জামা নাই তাকাতেও বলে যাবে নিচের দিকে। এত ভয়ঙ্কর হবে সেই দিনটা। সেই দিন আল্লাহ তাআলার নবী বলেন, সেই দিন মানুষগুলা হাসরের ময়দানে দাঁড়াবে, যে স্থানের মধ্যে দাঁড়াবে সেই স্থানের মধ্যেই দাঁড়িয়ে থাকতে হবে। পায়ের তালুর মধ্যে যতটুকু জায়গা পাবে সেই জায়গার মধ্যেই মানুষ দাঁড়িয়ে থাকতে হবে, নড়াচড়া করতে পারবে না 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত। 1 নম্বরে প্রশ্ন করা হবে হাসরের ময়দানে, তোমার জীবন তুমি কোন পথে কাটিয়েছো? তুমি সম্পদগুলা কোন পথে অর্জন করেছো? সম্পদগুলা কোন পথে ব্যয় করেছো? হারাম পথে না হালাল পথে ব্যয় করেছো? যৌবনকাল কোন পথে কাটিয়েছো? হে যুবক শোনো, আল্লাহ তাআলা সেই দিন তোমাকে প্রশ্ন করবেন হাসরের ময়দানে, নড়াচড়া করতে পারবে না। আল্লাহ তাআলা বলবেন, তুমি তোমার যৌবন কালটা কোন পথে কাটিয়েছো? তখন কি তুমি বলবে যে আমি একজন মেয়ের পিছনে আমার যৌবন কালটাকে শেষ করে দিয়েছি, আমি একজন মেয়ের পিছনে আমার যৌবন কালটাকে বিলিয়ে দিয়েছি, আমি একজন মেয়ের পিছনে পিছনে ঘুরেছি? ওই মেয়েটা সেই দিন তোমার কাজে আসবে না, ওই মেয়েটা সেই দিন তোমাকে সাহায্য করবে না। তুমি কি জানো যে যে মেয়ের সাথে তুমি রিলেশন করছো, যে মেয়ে তোমার সাথে রাতের পর রাত ভিডিও কলে অডিও কলে কথা বলছে, তুমি কি জানো যে ওই মেয়েটাই ভবিষ্যতে তোমাকে বিবাহ করবে? মেয়েদেরকে বলি যে তুমি কি জানো যে ওই ছেলেটাই ভবিষ্যতে তোমাকে বিবাহ করবে? এমন কোন গ্যারান্টি আছে? তাহলে তুমি কেন তোমার স্বামীর হকটাকে নষ্ট করছো? তুমি তোমার দেহটাকে হেফাজত থেকে দূরে রাখছো, তুমি তোমার দেহটাকে হেফাজত করো, স্বামীর হকটাকে রক্ষা করো।
সেই দিন কোনো কাজে আসবে না, ভয়ঙ্কর ফুৎকার দেওয়া হবে। সেই ফুৎকার নামটা দিয়েছেন আল্লাহ তাআলা আল কারিআ। সেই দিন মানুষগুলা দাঁড়িয়ে থাকতে হবে হাশরের ময়দানে, মানুষগুলা পাগল পারা হয়ে যাবে। মাথার উপরে যখন সূর্যটা চলে আসবে, মাথার উপরে যখন সূর্যটা চলে আসবে, মানুষগুলা পাগল পারা হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে। আল্লাহ তাআলা নবী বলেন, সেই দিন কেউ কেউ ঘামে তার হাঁটু পর্যন্ত ডুবে থাকবে, এরা হচ্ছে অল্প পাপী। আবার কেউ কেউ তার কোমর পর্যন্ত ডুবে থাকবে ঘামে, এরা হচ্ছে মাঝারি পাপী। আবার কেউ কেউ সাঁতার কাটতে থাকবে, সেই দিন কোনো মৃত্যু থাকবে না, মৃত্যু নেই, এরা হচ্ছে ভয়ঙ্কর পাপী। মানুষগুলা পাগল পারা হয়ে যাবে, মানুষগুলা পাগল পারা হয়ে যাবে। সেই দিন মানুষগুলা সবার মুখে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি, সব নবীর মুখেও থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি। শুধু তোমার নবী আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে থাকবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। এত ভয়ঙ্কর হবে সেই দিন। সূর্যটা মাথার উপরে চলে আসবে, মাথা গলে যাবে, নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে ফুসগুলো বেয়ে বেয়ে পড়বে। সেই দিন, সেই দিন কোনো নারী তোমাকে সাহায্য করবে না, কোন মেয়ে তোমাকে সাহায্য করবে না। সেই দিন কেউ কাউকে সেই দিন চিনবে না। আল্লাহ তাআলা বলেন, যখন মাথার উপর সূর্যটা নেমে আসবে, মানুষগুলা পাগল পারা হয়ে যাবে। মানুষগুলা দৌড়াতে দৌড়াতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে আদম আলাইহিস সালামের কাছে যাবে। সর্বপ্রথম আদম আলাইহিস সালামের কাছে বলবে, হে আদম আলাইহিস সালাম, হে নবী, তুমি সুপারিশ করো, আল্লাহ তাআলার কাছে সুপারিশ করো, ওই হাশরের ময়দানের যেন ভয়াবহতা সহ্য করতে না হয়। যদি আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেন, আমাদেরকে জান্নাত যেন দিয়ে দেন, যারা জাহান্নামে যাবে তাদেরকে যেন জাহান্নামে দিয়ে দেন। আদম আলাইহিস সালাম সেই দিন বলবেন, আল্লাহ তাআলার কাছে আমি সুপারিশ করতে পারবো না। আমি যদি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করি, আমি আদমও ভুল করেছিলাম, যদি আল্লাহ তাআলা আমাকে সেই প্রশ্নটা করেন, আমি আদম নিজের জবাব দিব না, আমি তোমার জন্য সুপারিশ করব। কোনো কাজে আসবে না। আদম আলাইহিস সালাম সুপারিশ করবেন না, এই কাছে যাবে। ঈসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পর ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন না, ঈসা আলাইহিস সালাম সুপারিশ করবেন না। ঈসা আলাইহিস সালাম দেখিয়ে দিবেন, ও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও, তিনিই একমাত্র সুপারিশ করতে পারেন। মানুষগুলা এক এক করে দল ভেদে ভেদে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবে। সেই দিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে কান্না করবেন, সিজদায় পড়ে কান্না করবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও। আল্লাহ তাআলা সেই দিন ডেকে বলবেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইরফা রাসাক, মাথা তুলো, মাথা তুলো, সাল তুতা, যা চাইবে তাই দিব, ওয়াশফা তুশাফা, যার জন্য যারা জান্নাতে যাবে তাদেরকে তুমি জান্নাতে দিয়ে দাও, যারা জাহান্নামে যাবে তাদেরকে তুমি জাহান্নামে দিয়ে দাও। ওই হাশরের ময়দানে একদিন হবে 50,000 বৎসর লম্বা, একদিন হবে, সেইখানেই কাটাতে হবে, আর কোনো মৃত্যু থাকবে না। সেই দিন যখন বিচার শুরু হয়ে যাবে, আল্লাহ তাআলা বিচারটা শুরু করবেন। কিভাবে শুরু করবেন আল্লাহ তাআলা বলেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ, আল্লাহ তাআলা বলেন, যখন মিজানের পাল্লাটা দাঁড় করবেন, আর যার মিজানের পাল্লাটা ভারী হয়ে যাবে, যার মিজানের পাল্লাটা ভারী হয়ে যাবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে সফল, সে জান্নাতে চলে যাবে। আল্লাহ তাআলা বাঁ হাতে দিবেন, যখন ডান হাতে দিবেন আমলনামা সহজ হয়ে যাবে তোমার জন্য, জান্নাতে চলে যাবে। আর যখন তোমার আমলনামাটা বাম হাতে আল্লাহ তাআলা দিবেন, তোমার জন্য কষ্টদায়ক হয়ে যাবে। এত সহজ ভাবে আল্লাহ তাআলা তোমাকে আমলনামা দিবেন না, এত সহজ ভাবে আল্লাহ তাআলা তোমাকে আমলনামা দিবেন না। বুকের দিক দিয়ে ছিদ্র করে, বুকের দিক দিয়ে ছিদ্র করে, পিছনের দিক দিয়ে হাতটাকে বের করে তোমার মাথাটাকে মস্কে দিবেন, ঘুরিয়ে দিবেন, তারপর আল্লাহ তাআলা তোমাকে আমলনামা হাতে দিবেন। আমলনামা যখন আল্লাহ তাআলা হাতে দিবেন,
তখন আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাকা, ইকরা পড়ো কিতাবাকা, তোমার কিতাব, ইকরা কিতাবাকা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। আজকে তুমি তোমার আমলনামা পড়ো, কোন ঘোষকের কোন ঘোষণা দেওয়ার দরকার নেই। আজকে তুমি যথেষ্ট তোমার আমলনামা হিসাব করার জন্য। সেই দিন সে বলবে, আল্লাহ তাআলা এটা আমার আমলনামা নয়, এটা আমার নয়, তোমার ফেরেশতারা ভুল করে দিয়েছে। আল্লাহ তাআলা সেই দিন তার মুখ থেকে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিতে থাকবে, এইসব কাজ করেছো, এতিমদের সম্পদ আত্মসাৎ করেছো, জুলুম করেছো, অত্যাচার করেছো, দুর্নীতি করেছো, মেয়েদের পিছনে পিছনে ঘুরেছো। যে পা দিয়ে তুমি মেয়েদের পিছনে ঘুরছো, মেয়েদের পিছনে যে পা দিয়ে তুমি ঘুরছো, ওই পা আল্লাহ তাআলার কাছে সেই দিন সাক্ষ্য দিবে, বলবে আল্লাহ ওই পা দিয়ে ওই মেয়ের কাছে গিয়েছে, হেঁটে হেঁটে পা দিয়ে মেয়ের কাছে গিয়েছে এবং জিনা করেছে, ব্যভিচার করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে। ওই হাত দিয়ে একজন ভালো মানুষকে খুন করেছে, ওই হাত দিয়ে একজন মানুষকে হত্যা করেছে। সেই দিন আপনার পা সাক্ষ্য দিবে, জবান সাক্ষ্য দিবে, বলবে আল্লাহ ওই জবান দিয়ে ওই বোয়ালিয়া বাজারে বসে একজন আরেকজনের বিরুদ্ধে চুগলখড়ি করেছে, ওই বাজারেই বসে গীবত করেছে, ওই মুখ দিয়ে দুর্নীতি করেছে, ওই মুখ দিয়ে গালাগালি করেছে। মুখগুলা সাক্ষী দিতে থাকবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। আল্লাহ তাআলা বলেন, সেই দিন মানুষগুলো পাগল পারা হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে। সেই দিন কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেই দিন ভাই ভাইকে চিনবে না। যে সন্তানকে সুখে রাখার জন্য, যে স্ত্রীকে সুখে রাখার জন্য, যে পরিবারকে সুখে রাখার জন্য ওই হাত দিয়ে ওই মুখ দিয়ে দুর্নীতি করেছো, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, সেই দিন কোনো কাজে আসবে না, কোনো কিছু তোমাকে চিনবে না। ওই নারীও তোমাকে চিনবে না, ওই বাবাও চিনবে না, মাও চিনবে না। সবাই শুধু পলায়ন করবে, সবাই শুধু পলায়ন করবে। আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, কোনো কাজে আসবে না সেই দিন। আল্লাহ তাআলা বলেন, ফাউম্মুহু হাওিয়া, তার জন্য রয়েছে জাহান্নাম, হাওিয়া। ওয়া মা আদরাকা মা হিয়া, সেটা কি তুমি জানো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানাচ্ছেন, সেটা কি তুমি জানো নবী? নারুন হামিয়া, নারুন হামিয়া, সেটা হলো প্রজ্বলিত তীব্র আগুন। আমার বক্তব্য সংক্ষিপ্ত করার জন্য বলা হয়েছে। সেই দিন কেউ কাউকে চিনবে না, মানুষগুলা পাগল পারা হয়ে যাবে, মানুষগুলা কেউ কাউকে চিনবে না। যখন মাটিটা ভূমিকম্পনে কম্পিত করা হবে, সেই দিন মানুষগুলা পাগল পারা হয়ে যাবে। 10 মাসের উটকে নিজের অবস্থায় ছেড়ে দেওয়া হবে, সূর্যটাকে টেনে নিয়ে আসা হবে হাসরের ময়দানে। সেই দিন এক এক করে বিচার করা হবে। সেই দিন কেউ কাউকে বাঁচাতে পারবে না, কেউ কাউকে সেই দিন বাঁচাতে পারবে না। এই দুনিয়াতে আল্লাহ তাআলা এটা করণস্থায়ী, এই দুনিয়াতে সুদ খেয়ে নাও, যারা সুদ খাচ্ছে সুদটাকে খেয়ে নাও, ভালো করে খেয়ে নাও। যারা মানুষদের প্রতি জুলুম করছো, জুলুম ভালো করে করে নাও। দুর্নীতি করছো, দুর্নীতি করে নাও। মেয়েদের পিছনে ঘুরছো, পিছনে ঘুরে নাও। যুবক, মেয়েদের পিছনে ঘুরে নাও, সেই দিনের কাজে আসবে না। তোমার জন্য রয়েছে জাহান্নাম, তোমার জন্য রয়েছে জাহান্নাম। সেই দিনের কোনো কাজে আসবে না। আমি লম্বা করতে পারলাম না বক্তব্যটা, আমি শর্ট করছি।